সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা, আপনারা দেখছেন যারা রান্নাঘর। আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি একটি দারুণ মজার সয়াবিনের টেস্টি রেসিপি। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। সো লেটস গো টু দ্য কিচেন অ্যান্ড কুক। তো এখানে আমি 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি, এটা মধ্যম সাইজের সয়াবিনটা নিয়েছি। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিয়ে নেবেন। সেই গরম ফুটন্ত জল আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে 1 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। 1 মিনিট ভিজিয়ে রাখার পর দেখা যাবে এটা এইভাবে দেখছেন কতটা সফট হয়ে গেছে এবং ফুলেও গেছে। এরকম যখন হয়ে যাবে এবং প্রেস করে করে এগুলো রেডি করে নিতে হবে, জলটা পুরো বের করে দিতে হবে। রেডি করার পর যেটা করেছি, এই সয়াবিনগুলো আমি ফ্রাই করে নিয়েছি তেলে। তার জন্য এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি। তেল দেওয়ার পর এই সয়া চাংসগুলো দিয়ে ভেজে নিতে হবে লাল করে। এগুলো ফ্রাই করা হয়ে গেছে, একটা বলে আমি এগুলো ট্রান্সফার করে নেব। তারপর যেটা করব, এই সয়া চাংসটা ম্যারিনেট করে নেব। আর তার জন্য এখানে দিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিব অল্প একটু হলুদ গুঁড়ো। আর এখানে দিয়েছি দই, ফ্রেশ দই, হোমমেড। খুব টক হওয়া যাবে না, কিন্তু খুব টক হলে কিন্তু রেসিপিটির টেস্ট ভালো আসবে না। দিয়ে এটাকে ম্যারিনেট করে 15 মিনিট মতো আমি রেস্টে রেখেছি। এখানে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াই নিয়ে নিলাম তেল। এবার এতে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়েছি সাদা জিরে, তেজপাতা, সবুজ এলাচ, কালো এলাচ, আর একটা দারচিনির টুকরো, আর 3টে লং। দেওয়ার পর এগুলো একটু নেড়ে নিতে হবে। এতে থেকে যখন দেখবেন একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, তখন এতে দিয়ে দিতে হবে আদা রসুনের একটা পেস্ট। দিয়ে এটা অল্প একটু ভেজে নেব। ভাজার পরে এতে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করব, তাই ঝালটা বুঝেই দেবেন। আর কাঁচা লঙ্কা দিলে যেটা হয় টেস্টটা ভালো আসে, তাই আমি দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, বড় সাইজের 2টো পেঁয়াজ আমি স্লাইস করে রেখেছিলাম। এখানে তেলটা একটু কম কম মনে হচ্ছে বলে আমি তেলটা আবার একটু অ্যাড করেছি। এবার এই পেঁয়াজটা ভাজতে হবে, মানে মশলাটা কষতে হবে। আর পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা যাতে ভালো আসে। আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, যেহেতু ম্যারিনেটের সময় একটু হলুদ গুঁড়ো দেওয়া আছে, তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায়, তাই দিয়ে দিলাম অল্প একটু জল। মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো যত ভালো হবে, রেসিপির টেস্ট কিন্তু তত ভালো আসবে। এবারেতে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। এখানে কিন্তু আপনারা টমেটোটা কুচি করেও কিন্তু দিতে পারেন। টমেটো দেওয়ার পর অলওয়েজ আমি লবণটা পরেই দিই, টমেটো দেওয়ার পরেই, কারণ টমেটো দেওয়ার পরে যদি লবণ দেওয়া যায়, টমেটোটা ভালোভাবে কুক হয়ে যায়। এবার এটা একটু ঢাকা দিব তেলটা রিলিজ হওয়া পর্যন্ত। 2 মিনিট মতো ঢাকা দেওয়ার পর যখন দেখলাম পারফেক্টলি আমার মশলাটা কষানো হয়ে গেছে, মানে তেলটা পুরোপুরি রিলিজ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা এই সয়াবিনটা। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি শিওর আপনারা যদি তৈরি করেন আপনাদের ভীষণই পছন্দ হবে। মশলার সাথে এই সয়াবিনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর বাটিতে, মানে যে বাটিতে আমি সয়াবিনটা ম্যারিনেট করেছিলাম, সে বাটি ধোয়া জল আমি এতে একটু দিয়ে দিলাম। দেওয়ার পর এবার কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো। মশলাও কিন্তু খুব একটা বেশি লাগে না, সব হাতের কাছেই পেয়ে যাবেন। আমরা সাধারণত প্রতিদিন রান্নাতে যে মশলা ইউজ করি সেই মশলা দিয়েই কিন্তু হয়ে যাবে। মশলাটা দেওয়ানোর পর ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এবার এতে গ্রেভির জন্য দিয়ে দিব জল। জল দিয়ে এটাকে আমি কুক হতে দেব 5 মিনিট মতো, ঢাকা দিয়ে রাখবো। চলে এলাম 5 মিনিট পর, আমার কুক হয়ে গেছে। এর পরে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেব। এই দেখুন আমার সয়াবিনটা রেডি হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে রেখেছি
5 মিনিট পর দেখাবো আপনাদের, দেখবেন গ্রেভিটা অনেকটাই টেনে গেছে। তাই যতটা গ্রেভি রাখবেন তার চাইতে একটু বেশি জল দিবেন সব সময়। এই দেখুন কতটা শোক করে গেছে, কি দারুণ দেখাচ্ছে তাই না? তো খেতেও ভীষণ টেস্টি আসলো। তো আজকে এই পর্যন্তই, চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আল্লাহ হাফেজ।